হ্যালো অ্যাডমিশন যোদ্ধারা, আমি যে বইগুলো পড়ে মেডিকেলে চান্স পেলাম এবং প্রতি বছর যে যে বইগুলো পড়ে হাজার হাজার স্টুডেন্ট মেডিকেলে চান্স পাচ্ছে, আজকে সেই বইয়ের একটা লিস্ট দিব। সো পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখো। তো শুরু করি। আসসালামু আলাইকুম, আমি তোমাদের রিশাদ ভাইয়া, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। সো প্রতি বছর বাংলাদেশে মেডিকেলের স্টুডেন্ট যারা চান্স পায়, তারা সাধারণত কয়েকটা বই ফলো করে, খুব বেশি বই ফলো করে না। কিন্তু যারা আলটিমেট বেশি বই ফলো করে, আলটিমেটলি তারা যায় বেশি ধরা খেয়ে যায়। অর্থাৎ হিউজ হিউজ ইনফরমেশন মনে করতে গিয়ে দেখবে যে মেন জিনিস যেগুলো আছে সেগুলোই তারা ভুলে যায়। সো আমি আজকে একটা মানে শর্টকাট ভিডিও তৈরি করবো, খুব বেশি না, মানে জাস্ট কথা বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটা সাবজেক্ট হচ্ছে মেইন সাবজেক্ট, এটার জন্য কোন কোন বই লাগবে, আর জিকে এবং ইংলিশ এটার জন্য কোন কোন বই লাগবে। এই ভিডিওটা দেখলে বই নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তুমি যে কোনো ব্যাচের স্টুডেন্ট হও, তুমি অ্যাডমিশন যোদ্ধা হও, তুমি সামনে মেডিকেল প্রিপারেশন নিবা, তুমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হও, এইচএসসি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হও, বা তুমি এসএসসি লেভেলের স্টুডেন্ট হও, অবশ্যই ভিডিও দেখবা যাদের স্বপ্ন মেডিকেলে পড়া। তো চলো শুরু করি। মেডিকেলের জন্য বোটানি। বোটানি কোন বই থেকে পড়বা? আমি যেগুলো পড়ছি এবং প্রতি বছর যারা পড়ে, সেটা মেইন বই যারা পড়ে সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। লিখে রাখো তোমরা, মেইন বই হচ্ছে আবুল হাসান স্যারের বই। তারপরে যদি জুলজিতে আসি, জুলজি এটাতে মেইন বই গাজী আসমা স্যার। তাহলে ফার্স্ট পেপার বা বোটানি হচ্ছে আবুল হাসান স্যার এবং জুলজি হচ্ছে গাজী আসমা স্যার। ফিজিক্স এর ক্ষেত্রে একবারে আর অন্য কিছু দরকারই হয় না, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। বিশেষ করে এমসিকিউ যেগুলো আছে অধ্যায়ের পিছনে থেকে অনুশীলনী এমসিকিউ, এগুলো কিন্তু বেশি করে চলে আসে। তারপরে কি কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে হাজারিন আক্তার, এর বাইরে লাগে না। তারপর বলতেছি যারা বেশি করতে চাও, যারা ভালো কিছু করতে চাও আরো, তাদের জন্য বলতেছি। তাহলে মেইন বই হচ্ছে বোটানি, জুলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে গেল। ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই ইসাক স্যার, এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই হচ্ছে হাজারি স্যার। এবং তোমরা চাইলে এখানে একটা সহায়ক বই অ্যাড করতে পারো। সহায়ক বই যেমন কেমন, তুমি যে কোচিং গুলোতে ভর্তি থাকবা সেখানে যেমন রেডিনা হোক বা উন্মেষ হোক বা মেডিকা হোক, সেখানে কিন্তু তারা বই দিবে, সেগুলো তুমি ফলো করতে পারো সহায়ক বই হিসেবে। এছাড়া কিন্তু আরো কিছু বোর্ড বইয়ের সহায়ক আছে, সেগুলো বলতে। যেমন তুমি যদি বোটানি পড়তে চাও, বোটানি তোমার খুব ভালোভাবে হয়েছে, এই যেগুলোর কথা বলছি এগুলো যদি তুমি পড়ো এবং এইগুলো তথ্য যদি মনে রাখতে পারো, তাহলে তোমার চান্স নিশ্চিত হবে। আগে তোমার চান্স নিশ্চিত করতে হবে, তারপর তুমি চাইলে র্যাঙ্ক বুস্ট করতে পারো। যদি তুমি র্যাঙ্ক বুস্ট করতে চাও, তাহলে তোমার এগুলোর পাশাপাশি না, আমি বলবো এগুলোর পাশাপাশি না, আগে এগুলোকে তোমাকে 100% অ্যাকুরেসি রাখতে হবে। তারপর তুমি 100% বলতে কি 95%, মানুষের তো ভুল হয়, ওটা আলাদা বিষয়। মানে এগুলোতে এবার দখলদারিত্ব থাকবে 100% দখলদারিত্ব, এই মেন ব্যাপার। তারপর ধরো তুমি যদি চাও যে আরো ভালো কিছু করবা, অর্থাৎ তুমি টপ মেডিকেল গুলোতে পড়বা, তুমি ঢাকা মেডিকেলে পড়বা, তাহলে তুমি আবার কি কয়েকটা বই একটু বেশি করে পড়বা। যেমন বোটানির ক্ষেত্রে তুমি মাজেদা ম্যামের এখানে ফলো করতে পারো, জুলজির ক্ষেত্রে মাজেদা ম্যামকে ফলো করতে পারো। বিশেষ করে বইয়ের পিছনে এমসিকিউ গুলো দেওয়া আছে, অনুশীলনী, এগুলো ফলো করতে পারো। তারপর আজিবুল স্যারকেও ফলো করতে পারো, অনেকে এগুলো পড়ে। তো আমি বলবো যে ফার্স্টে যেগুলো বলছি এগুলো পড়লে কিন্তু চান্স এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর তুমি যদি ফিজিক্স, ফিজিক্স কিছু লাগবে না, ফিজিক্স ইসাক স্যারের বই থেকে সবগুলো আসে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি হাজারি স্যারের পরিবর্তে, মানে হাজারি স্যার পড়ার পরে তোমার যদি হাজারি স্যারের দখলদারিত্ব 100% থাকে, তারপর তুমি কবির স্যারকে ফলো করতে পারো। কবির স্যারের বিশেষ করে অনুশীলনী এমসিকিউ গুলা। এবার আসি জিকে এবং ইংলিশ। জিকে এর ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করতে পারো, একটা হচ্ছে জুবাইর জিকে আর একটা হচ্ছে এমপি3। একটা হচ্ছে জুবাইর জিকে, একটা হচ্ছে এমপি3, এই দুটো ফলো করতে পারো। আমি সাধারণত যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি ফলো করছি কিন্তু জুবাইর জিকে। জুবাইর জিকে থিওরি পার্টটা খুবই ভালো, তুমি পড়ে এখানে মানে মজা পাবা বলতে, একের পর এক ধারাবাহিক ভাবে দেওয়া আছে সাধারণ জ্ঞান ডাটা বা জিকে। আর এমপি3 তে কি দেওয়া আছে, এমপি3 তোমার প্র্যাকটিস পার্টটা বেশি দেওয়া আছে, অর্থাৎ এমসিকিউ বেশি দেওয়া আছে। আর আছে ইংলিশ। ইংলিশে আমি অন্য কিছু বইয়ের নাম বলবো না, ইংলিশে একটা বইয়ের নাম বলবো জাস্ট, সেটা হচ্ছে মাস্টার বই। এই মাস্টার বইয়ে হিউজ হিউজ প্রশ্ন দেওয়া আছে, তুমি যদি এগুলো বারবার প্র্যাকটিস করতে পারো, মেডিকেল ভর্তি পরীক্ষায় মানে 15টা যে এমসিকিউ থাকে ইংরেজিতে, 15টা তুমি এখান থেকে 15টাই কমন পাবো হুবহু। এবং প্রতি বছর এগুলো হয়ে আসতেছে মাস্টার বই থেকে, কারণ মাস্টার বইয়ে এমন কোনো প্রশ্ন নেই যে বাংলাদেশের কোনো পরীক্ষার প্রশ্ন তারা অ্যাড করে নাই। বিগত 5-6 বছর ধরে তারা কোনো এডিশন আনতেছে না, তবুও তাদের বই থেকে কমন। কেন? তারা সব প্রশ্ন অ্যাড করে রাখে। তো তুমি যদি এই বইগুলো ফলো করতে পারো, তোমার মেডিকেল ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।